সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রানু মণ্ডলকে আপনাদের মনে আছে? একটা সময় সেন্সেশন ছিলেন। কত ব্লগাররা তার সঙ্গে গিয়ে শ্যুট করতেন ভাইরাল হবার আশায়। তবে সব দিন সবার তো আর সমান হয় না। রানু মণ্ডলের বর্তমান অবস্থা দেখে সত্যি আপনারও সে কথাই মনে হবে, অনেকটা অবাক হয়ে যাবেন আপনি। বড়দিনে যেখানে কেক খাওয়া আলোর উৎসবে সামিল, মানুষের কাছে নতুন কিছু নয় এই ঘটনাগুলো, সেখানে বড়দিনে একা লাঠি নিয়ে বাড়িতে থাকতে হচ্ছে রানু মণ্ডলকে। রানাঘাট বেগোপাড়া চার্চে ঢিলছোড়া দূরত্বে রয়েছে রানু মণ্ডলের বাড়ি। একসময় রানাঘাট প্ল্যাটফর্মের ওপর গান গেয়ে ভিক্ষে করতেন রানু মণ্ডল। হঠাৎই তার গান ভাইরাল হওয়াতে পাড়ি দিয়েছিলেন সুদূর বোম্বেতে। গান গেয়েছিলেন হিমেশ রেশমিয়ার সঙ্গেও। রানু মণ্ডল একজন খ্রিস্টান ধর্মের মানুষ। বড়দিন খ্রিস্টানদের কাছে একটা বিশেষ দিন। রানু মণ্ডল সুদূর মুম্বাইতে পাড়ি দিতেই গম গম করতো তার বাড়ি। অনেকে আসতেন বিভিন্ন প্রোগ্রামে গান গাওয়ার জন্য, কথাও বলতে। আজ সেই রানু মণ্ডল হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছেন। পুরনো সেই দিনের কথায় আজও আক্ষেপ করেন তিনি। কি বলছেন রানু মণ্ডল, আসুন শুনি। লোকেদের মারার জন্য, যারা ভদ্রতা জানে না, শুধুমাত্র তামাশা করতে জানে তাদের জন্য। তা তুমি তাদেরকে ডাকো কেন? আমি কাউকে ডাকি না, ওরা নিজে থেকে আসে। আমি কাউকে বলি না আসো এসো, সব আসে নিজে থেকে। আবার এসে আবার তামাশা করে, ভিডিও বানিয়ে তারপরে গান শুনে তারপরে তামাশা করে। একটা গান গাও তো দেখি তুমি কেমন পারো, তারপর তোমার কি মুরদ। এই যে বিগত বছরগুলো যেগুলো ভাবে কাটিয়েছো, এই বছরটা তুমি কিরম ভাবে কাটাচ্ছ? খুব পুরো বছরই বাজে। শুধু 2019 ছিল লাকি, বা লাকি হলে কি হবে? মানুষগুলো তো অত জঘন্য, লাকি হয়তো কোনো লাভ নেই। মানুষ যা যদি ভালো হতো তাহলে কি এরকম অধর্মের আচরণ করতো? এখন কি খাওয়া দাওয়া কে কেউ কোনো কিছু খাওয়া হয়নি, বাসি ভাত ছিল রাতে। আজকের কোনো খাবার খাওয়া হয়নি। আজকে যে কোনো ফ্রেশ কিছু খাবার আছে তা না, কোনো তাজা খাবার না। কি ঘরে বানিয়েছে, ঘরে কোনো আটা থাকে না, ময়দা থাকে না। রাতের বেলায় কালকে 24 ডিসেম্বর গেছে, রাত জেগে কিছু মানুষ বানায় তাহলে রাত কেটে যায়, কিন্তু শুয়ে থাকা ছাড়া কোনো উপায় থাকে না। তার মধ্যে ঠান্ডা, বারান্দা এসে দাঁড়ালে পরে ঘর থেকে বারান্দা বেরোলে আসলে সেখানেও ঠান্ডা। তো একলা একলা তো ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করবে না নাকি? তাতে মনে করে দরজা বন্ধ করে ঘুমোয়। ও মা ঘুমাবো তো, কালকে রাতে কি ঘটনা করে ঘুমোচ্ছি। ও মা কি করেছে, কোন একটা দল, দেখতে তো পাইনি জানলা বন্ধ, তো কোন একটা দল ঢুকে ধাম করে কালি পটকা ফাটিয়েছে। মানে ওগুলো ওদের জাতের স্বভাব, প্রত্যেক দিনের ওদের মানে ওরকম কর্ম। তার মধ্যে কালকে আবার 24শে ডিসেম্বর গেছে, তো কি করেছে বোম, সে মানে কালি ফটকা, মানে ফাটিয়ে ফেলছে পুরো। তো তোরা যে ফাটাবি তো ওদের নিজেরাই মরবি, ওই ধরতি তো ফেটে যাবে। ধরতি ফাটাচ্ছি ওরা, মানে ভূমিকম্প ধরতি বা ফাটে না বলে, তো ওদের ওই চকলেট বোমের আওয়াজটা এরকম না। এবার যেখানে যে রাস্তা দিয়ে আসে হেঁটে, সেই রাস্তায় যে জানলার পেছনে, একদম জানলার পেছনে মানে কাছে এসে দাঁড়াম করে এরকম করে কেন? জানলাগুলো তো ফাটিয়ে ফেলেছে, মানে আমাকে টর্চার করে, অত্যাচার করে। তাই এইগুলো কি জানাচ্ছ না কাউকে? কি আছে দুনিয়াতে, সবই তো জানোয়ার। যদি মানুষের জাত বলে কেউ থাকতো, মনে সত্য থাকতো, বিবেক কিন্তু কে বোঝে? যদি জানতো, বুঝতে চাইতো, কবে মীমাংসা হয়ে যেত। তবে আজকের দিনে রানাঘাট বেগোপাড়া চার্চে আসা মানুষ আসছেন রানু মণ্ডলের গলায় গান শুনতে। তবে এই বিষয়ে প্রতিবেশীরা বলেন রানু মণ্ডল বাড়িতে একাই থাকেন, কোনো রকমে দিন কাটে তার। কি বলছেন অর্পণ বিস্তার, রানু মণ্ডলের ফ্যান, আসুন শুনি। আমরা আসলাম রানাদির সাথে দেখা করতে। তো রানাদি একসময় কিন্তু বলিউডে চলে গেছিলো, সেই বলিউডে বলতে গেলে হিন্দির সাথে গান করেছিল। কারণ বর্তমানে এসে আবার দেখতে পাচ্ছেন রানাদি আবার যেই জায়গায় ছিল সেই জায়গায় চলে এসেছে। অনেকে আসছে রানাদিকে, আমরা রানাদির মুখ থেকে যেটা আমরা শুনতে পেলাম, অনেকে এসে রানাদিকে ডিস্টার্ব করছে, আবার অনেকে খারাপ কথা বলছে, অনেকে আবার রানাদির ক্ষতি করারও চেষ্টা করছে। আমার যেটা মনে হয় এমন করাটা অবশ্যই উচিত না, কারণ সে খুবই সৎ মানুষ, হয়তো তার মেন্টালি থেকে একটু প্রবলেম রয়েছে, আমার যেটা মনে হলো। কিন্তু সে খুব মানুষ, আবার সে মানে কোথায় চলে গেছিলো তার মেন্টালিটির জন্য, কিন্তু তিনি আবার দেখতে পাচ্ছি সেই জায়গায় আবার চলে এলেন বর্তমানে। শারীরিকভাবে সুস্থ নেই তিনি, লাঠি হাতে পাহারা দিচ্ছেন। যারা আসেন তারা অনেকেই রানু মণ্ডলকে নিয়ে রিল বানিয়ে তাকে আরো কোণঠাসা করে দিচ্ছেন, আর কোনো রকম ভাবে জীবন কাটছে তার। প্রতিবেশী মাসুমা বিশ্বাস কি বলছেন শুনবো। ওনাকে একটুখানি ভালোবাসা, একটু সহানুভূতি আর একটু ট্রিটমেন্ট করলে আমার মনে হয় ভালো হতো। কারণ এই যে গান, এই গানটা তো
ওনার গলাতেও কোনো চর্চা করেন না, কিছু কিছু না? নয়, গড গিফটেড। আচ্ছা আচ্ছা। আর এই যে খাওয়া দাওয়া, মানুষ ওকে তো ও নিয়ে ফয়দা। তো ঈশ্বরকে আশীর্বাদ করেছে, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এগুলো হয় না। একদম ও খাওয়া পড়ার কোনো অভাব নেই, কিন্তু অভাব হচ্ছে মানসিক শান্তি আর একাকিত্ব। ও একাকিত্বটাই বড় থেকেই বেশি অসুস্থ হয়েছে। ওকে দীর্ঘদিন তো রাস্তায় বিচরণ করতে হয়েছে, রাস্তায় দীর্ঘদিন দেখেছে, রাতের পর রাত আমরা দেখেছি। অবহেলিত, ওনার 4টি সন্তান, কিন্তু ওর থেকেও নেই কেউ। ওনার হাজব্যান্ডও বর্তমানে রয়েছে, সেও নেই। সুতরাং একাকিত্ব মানুষ দীর্ঘদিন থাকলে খুব ভালো মানুষও পাগল হয়ে যায়। আর সেখানে তো উনি পুরো একটা অন্ধকার জায়গার মধ্যে থেকেছেন, দীর্ঘদিন রাস্তায় বিচরণ করেছেন, না খাওয়া না দাওয়া, মানুষের অপমান অবহেলাতে মানুষ তো খারাপ হয়ে যেতেই পারে, খুব স্বাভাবিক। তা উনি খাওয়া দাওয়া তো পান না মনে হয়, নাকি পান? খুব পান, ঈশ্বর বলছি না, ওটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিচ্ছু হতে পারে না। ওনার খাওয়া পড়ার কোনো অভাব নেই। মানসিক দিক থেকে কেউ যদি ঠিক করতো তাহলে মনে হয় ঠিক হয়ে যেত। একদম ঠিক হতো, একদম ঠিক হতো। এখন কি মানে মানসিকভাবে উনি অনেক বিপর্যস্ত? বিপর্যস্ত মানে কখনো কখনো ভালো, কখনো কখনো খারাপ। কেউ হয়তো ভালো কথা বললেও খারাপ হয়ে যাচ্ছে ওনার কাছে। একটু ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যেত, উনি ভালো হয়ে যেত। ঘরবন্দি বড়দিনে রানু মণ্ডল যেতে পারেননি চার্চেও। এক ইউটিউবার রাজা, কি বক্তব্য তার সেটাও শুনবো। এগুলো আমাদের মতো সাধারণ মানুষ কি বলে বলুন তো, সব তো ভাগ্যেরও তো একটা ব্যাকআপ ব্যাপার থাকে। সর্বনাশই আছে আশেপাশে, তো সর্বনাশাও তো আমি আছে হ্যাঁ, নাকি? তো জগৎটা তো বোঝা মুশকিল। আমি তো একজন ভবঘুরের মতো ঘুরে বেড়াই আর একটু লেখালেখি করি, বুঝতে পারছেন? তো জগৎটা এই ক্ষুদ্র জ্ঞান আমি কি বুঝতে বলি। আমি সেই সন্তোষপুরতে আসছি আচ্ছা। আমার বাড়ি, ঠিক আছে। তো দেখলেন কিরকম মানে মনে হলো? মনে হলো, মনের দিক দিয়ে তো সত্যিকারে ওনার ভাষা বোঝা তো মুশকিল, কিন্তু আমি এর আগেও এসেছিলাম গত 2 সপ্তাহ আগে, হ্যাঁ। ঠিক আছে। অনেক ডিপলি কথা তো অনেকে বুঝতে হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছেন। আর কিন্তু ওনার গলার স্বর কিন্তু একই রয়েছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। যেমন আমি যখন খুবই বিপদের মধ্যে ছিলাম, লতাজির আমি গান আমি লিখেছি লতাজি, তো সেই লতাজিকে তো আর পাচ্ছি না। আমি নিজে আবার রবীন্দ্র সদনে গিয়ে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছি, আমার ওই অদম পৃথিবীতে দেখতে পাবেন, ঠিক আছে। তারপরে রানু দেখে আমি যখন সরাসরি যখন ওনার মুখ দিয়ে গত 2 সপ্তাহ আগে যখন আমি শুনলাম, সত্যিকারে মানে ওনার স্মরণটা আমাকে করছে। মানে এইরকম কণ্ঠ মানে মুগ্ধ। লতাজি তো কেউ হতে পারবে না, ঠিক আছে, কিন্তু রানুদি একটা রানাঘাটের কেন, আমি তো মনে করি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।